নমস্কার বন্ধুরা, আজকে আবারও একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। নিরামিষ দিনে রান্নার জন্য আমাদের অনেক সময় চিন্তায় পড়তে হয়, তবে আমি চেষ্টা করি খুব সহজে সাধারণ সবজি এবং মশলাপাতি ব্যবহার করে রান্নার মধ্যে নতুনত্ব আনার। আজকের রেসিপিটাও অনেকটা সেরকমই। আজকে শেয়ার করব আলু পটলের ডালনা, তবে অবশ্যই পেঁয়াজ রসুন ছাড়া। তাহলে চলুন আর দেরি না করে শুরু করা যাক আজকের রেসিপি। আজকের রান্নাটা করার জন্য আমি প্রায় সমান সমান পরিমাণ আলু আর পটল ছোট ছোট করে কেটে নিয়েছি। কড়াইতে প্রায় 2 টেবিল চামচ পরিমাণ তেল দিয়েছি। সামান্য পরিমাণ নুন আর হলুদ দিয়ে আলু আর পটলগুলো লাল করে ভেজে নিতে হবে। আলু আর পটল সবসময় আলাদা করে ভেজে নিতে হয়, না হলে আলু তাড়াতাড়ি ভাজা হয়ে গেলেও পটলটা কিন্তু ঠিক করে ভাজা হয় না। আর পটলের মধ্যে যেহেতু জলের পরিমাণটা একটু বেশি থাকে, তাই পটলগুলো একটু বেশিক্ষণ টাইম নিয়ে লো আঁচে ভেজে নিতে হবে। আলু পটল ভাজা হয়ে গেলে তুলে রেখে কড়াইতে আরও কিছুটা তেল অ্যাড করে দিয়েছি। তেলটা ভালো করে গরম হলে দিয়েছি 2 এলাচ, 2 দারচিনি, 2 লবঙ্গ, 1 তেজপাতা আর হাফ চামচ গোটা জিরে। তারপর হাফ চামচ আদা বাটা দিয়ে আদার কাঁচা গন্ধ না যাওয়া পর্যন্ত ভালো করে ভেজে নিতে হবে। সামান্য পরিমাণ হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি কাজু বাটা। এখানে প্রায় 5 থেকে 6টা কাজু আমি বেটে রেখেছিলাম। আর তার সাথে দিয়েছি কিছুটা পরিমাণ ফ্যাটানো টক দই। টক দই দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছিলাম, না হলে দইটা অনেক সময় ফেটে যাওয়ার চান্স থাকে। এখন গ্যাসের ফ্লেমটা আবার অন করে দিয়েছি। তারপর এর মধ্যে অ্যাড করেছি জিরে বাটা। এখন সব কিছু আরও কিছুক্ষণ কষিয়ে নেব। ভেজে রাখা আলু আর পটল দিয়ে ভালো করে মশলাগুলোর সাথে মিশিয়ে নিয়ে 5 মিনিটের মতো সব কিছু কষিয়ে নিয়েছি। তারপর এর মধ্যে দিয়েছি পরিমাণ মতো নুন আর কয়েকটা কাঁচা লঙ্কা। এখানে কাজুর পরিবর্তে আপনারা চাইলে সামান্য একটু সাদা তিল বাটাও কিন্তু ব্যবহার করতে পারেন, তাতেও কিন্তু এর টেস্টটা অনেকটা বেশি ভালো আসে। একটা টমেটো 4 টুকরো করে রেখেছিলাম, সেটা এখন অ্যাড করে দিচ্ছি। আর সাথে দিয়েছি সামান্য গরম মশলা। এখন মশলা ভাজার একটা সুন্দর গন্ধ আসছে। পরিমাণ মতো গরম জল দিয়ে এটাকে ঢাকা দিয়ে প্রায় 15 থেকে 20 মিনিট মতো রান্না হতে দেব। 20 মিনিট পর আলুগুলো এখন সেদ্ধ হয়েছে কিনা একবার চেক করে নিচ্ছি। রান্নার টক ঝালটা অ্যাডজাস্ট করার জন্য সামান্য একটু চিনি অ্যাড করেছি। এতে রান্নাটা কিন্তু একদমই মিষ্টি হবে না, বরং টেস্টটা একটু বেশি বেড়ে যাবে। এখন রান্নাটা একদম কমপ্লিট। গরম গরম ভাত বা রুটির সাথে পরিবেশন করুন এই আলু পটলের ডালনা। কেমন লাগলো এই রেসিপিটা অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক এবং শেয়ার করে দেবেন। আর এরকম আরও রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। নমস্কার।